নমস্কার বন্ধুরা, লোকনাথ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের বাড়িতে তো ময়দা আর আলু দুটোই থাকে। তো আজ আমি ময়দা আর আলু দিয়েই নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো দেখে নাও, আমি এখানে প্রথমে আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে কিন্তু মেখে নেবে। আলুটাকে একদম মিহি করে মেখে নিয়েছি। এই আলুটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণ অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি, খুব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিলাম, আর দিচ্ছি আমি ধনিয়া আর জিরে একসাথে আমি গুঁড়ো করেছিলাম, সেটাকে আমি দিয়ে দিয়েছি। এবারে দিচ্ছি আমি 1 কাপ মতো ময়দা। আলুর পরিমাণ অনুযায়ী এখানে তোমরা ময়দাটাকে ব্যবহার করবে। এখানে কিন্তু একটুও মাখার সময় জল ব্যবহার করবে না। আলুটার যেহেতু নরম জিনিস, এটা কিন্তু মাখতে মাখতেই নরম হয়ে যাবে। দেখো, এইভাবে যদি তোমরা 2 থেকে 3 মিনিট হাত দিয়ে মাখো, তখন কিন্তু দেখবে এমনি এটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এইভাবে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। যদি দেখো বেশি নরম হয়ে যাচ্ছে, তাহলে এর মধ্যে একটু ময়দা তোমরা অ্যাড করতে পারো। ময়দার পরিমাণটা কিন্তু আলুর পরিমাণের সাথে বুঝে তোমরা ব্যবহার করবে। খুব বেশি ময়দা দিয়ে দেবে না, আলু যতটা দেবে সেই পরিমাণেই ময়দা দেবে। এবারে এর ওপর থেকে একটু তেল দিচ্ছি, যাতে ভালো করে মাখতে সুবিধা হয়। এই যে বাটির গায়ে যে লেগে যাচ্ছে, আর তেলটা দিলে কিন্তু আর লেগে যাবে না। দেখো, আমার কিন্তু খুব ভালোভাবে মাখাটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে শক্ত করে কিন্তু মেখে নিতে হবে, খুব বেশি নরম রাখলে কিন্তু হবে না। এবার আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিচ্ছি। এইভাবে তেলটাকে হাতের মধ্যে লাগিয়ে নেব। এবার এই মাখাটা থেকে আমি একটু একটু করে নিয়ে আমি গোল করে নিচ্ছি। তোমরা এটা যে কোনো আকারে করতে পারো, আমি এটা আমার মতো করে একটা আকার দিচ্ছি। তো তোমরা চাইলে এটা অন্য কোনো যে কোনো রকম আকার কিন্তু তোমরা দিতে পারো। আমি একটা বোতলের ছিপি নিয়ে মুখটাকে এইভাবে দিয়ে করে দেখাচ্ছি। তোমরা কিন্তু এটা, আবারও বলছি, যে কোনো রকম আকারেই কিন্তু তোমরা এটা বানাতে পারো। আমার এই আকারটা ভালো লেগেছে, তার জন্য আমি এইরকমভাবে এটা বানিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা মাখাই আমি এইভাবে রেডি করে নিয়েছি। দেখো, আমি এইভাবে প্রত্যেকটা মাখাই কিন্তু রেডি করে নিলাম। এবার আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশ গরম হয়ে এসেছে আমার, ভালো করে গরম করে নিতে হবে তেলটাকে। এবারে আমি যে আকারটা বানিয়ে রেখেছিলাম ময়দা আর আলু দিয়ে, সেটাকে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। খুব ভালো করে এটাকে ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। দেয়া হয়ে গেছে কড়াইতে। এইভাবে তোমরা যদি এটাকে 2 থেকে 3 মিনিট ভাজতে থাকো, তাহলে দেখবে কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এপিট ওপিট দুটোকেই কিন্তু ভালো করে 2 মিনিট 2 মিনিট করে ভেজে নিতে হবে। আমি এপিটকে 2 মিনিট করে ভেজে নিয়েছিলাম, আবার ওপিটটাকেও 2 মিনিট করে ভালোভাবে গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে ভেজে নেবো। হাই ফ্লেমে থাকলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা কিন্তু পুড়ে যাবে। দেখতে পাচ্ছ, আমি এইভাবে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন করে নিয়ে ভেজে নিতে হবে। আমার কিন্তু এখানে সম্পূর্ণ ভাজাটা রেডি হয়ে গেছে, দেখে নাও। এবারে আমি কড়াই থেকে কিছুটা তেল কমিয়ে নিয়েছি, কারণ কড়াইতে অনেকটা তেল ছিল। কড়াই থেকে আমি কিছুটা তেল কমিয়ে নিয়ে আরও কিছুটা অল্প তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটাকে দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব, তাহলে কাঁচা মশলার যে গন্ধটা ওটা কিন্তু চলে যাবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো, পরিমাণ অনুযায়ী, ঝালের পরিমাণ অনুযায়ী দিলাম আমি এখানে লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি আমি সস, টমেটো সস দিচ্ছি আমি। 1 প্যাকেট টমেটো সস তোমরা এখানে ব্যবহার করতে পারো, তাহলে পরিমাণটা বুঝতে সুবিধা হবে। 1 প্যাকেট টমেটো সস দিয়ে দেবে। আর দিচ্ছি 1 চামচ সয়া সস। সমস্ত মশলাটাকে দেওয়া হয়ে গেছে কড়াইতে, আমি ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এবারে দিচ্ছি চিনি। আমি এখানে একটু মিষ্টির পরিমাণটা বেশিই দিচ্ছি চিনিটা। তোমরা যদি কেউ মিষ্টি খেতে অপছন্দ করো, তাহলে চিনির পরিমাণটা এখানে কিন্তু কম দিতে পারো। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জলের পরিমাণটা খুব অল্প দিতে হবে। আমি এখানে 1 কাপ জল ব্যবহার করছি। খুব বেশি কিন্তু ঝোল হয় না এটা, তো আমি অল্প পরিমাণেই জল এখানে ব্যবহার করছি। জলটাকে দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে।
দেখো ঝোলটা ফুটে এসছে, এবারে আমি স্বাদ মতো নুন ওপর থেকে দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে এসছে, স্বাদ মতো নুন দেওয়া হয়ে গেছে। এবারে আমি যে ভেজে রেখেছিলাম বড়াগুলো, সেই বড়াগুলোকে আমি ওপর থেকে দিয়ে দেবো। এইভাবে বড়াগুলোকে আমি ওপর থেকে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়া হয়ে গেলে এটাকে চাপা দিয়ে 2 মিনিট আমি একটুখানি রেখে দিয়েছিলাম। দেখো 2 মিনিট পর কিন্তু এটা রেডি হয়ে গেছে। আমার কিন্তু এখানে এই আলু আর ময়দা স্ন্যাক্স রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ একটা স্ন্যাক্স রেসিপি। তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু এভাবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্তই।